গুরু আমারে ধরছে কিনা, যেদিন গুরু আমাকে ধরবে সেদিন আমি আর শিষ্যকণ আর ভক্তই কন কোনোটাই আমি থাকব না। কে শিষ্য কে ভক্ত আর কে গুরু চিনার কোনো উপায় ওখানে আর থাকবে না। কি যেমন শেখ ফরিদ কি নিজামুদ্দিন আউলিয়া আর হচ্ছে আমির খুসরু, তাই না বাবা? নিজামুদ্দিন আউলিয়া আর হলো আমির খুসরু। তো নিজামুদ্দিন আউলিয়া সকল ভক্তদেরকে ডেকে বলতেছে আল্লাহর হুকুম মানা এটা কি ফরজ। সকলে বলতেছে আল্লাহর হুকুম মানা ফরজ আর নবীর হুকুম মানা সুন্নত, আর মুর্শিদের হুকুম মানা পীরের হুকুম মানা ফরজে আইন। এখন নিজামুদ্দিন আউলিয়া কইতাছে আচ্ছা আমার এতগুলো শিষ্য শাবক ভক্তরা তোমরা চাও, তোমরা কি কেউ আল্লাহরে দেখছাও? এই কথা যখন বলছে তখন আমির খুসরু দাঁড়াইয়া কইছে হে বাজান আমি আল্লাহরে দেখছি। যখন এই কথা কইছে তখন তো সবাই ওর দিকে আঙুল উঠিয়ে বলছে দয়াল ও আল্লাহরে দেখছে, ও তো শিরক কইরা ফেলাইছে। কি যখন এই কথা বলছে তখন নিজামুদ্দিন আউলিয়া কয় যেহেতু শিরক কইরা ফেলাইছে তাহলে তোর অনেক বড় শাস্তি দেওয়ার দরকার। কি তাই না? কি শাস্তি দিব? ওকে দরবার থেকে বিতাড়িত করা হবে। ওকে দরবার থেকে কি করলো? বাহির কইরা দিল। যখন বাহির কইরা দিল দুয়ার পর পর নিজামুদ্দিন আউলিয়ার তারার আর ভালো লাগে না। ওই যে গুরু ভক্তের একটা এশকের একটা মোহব্বত, এশকের ডুরি ওখানে বাঁধা রয়ে গেছে। নিজামুদ্দিন আউলিয়ার আর ভালো লাগে না, ছটফট করে আর ভক্তদের ডাকে তোরা কে কোথায় আসি আমার কাছে। ওই যে আত্মাটাই তো চইলে গেছে। কি একজন গুরু যদি ভক্তরে ভালোবাসে তাহলে ওই গুরুর মনের অবস্থাটা কেমন হইতে পারে আর ভক্তের মনের অবস্থাটা কেমন হইতে পারে। ওরে যখন বিতাড়িত করছে ও তো শুধু এক নামের উপরেই চোখের পানি ফালাইতেছে যে আমার মুর্শিদ বিনে, আমার নিজামুদ্দিন চান বিনে, আমার এই ভবমাজারে আর কেহ নাই। দেখেন আর ভালো লাগে না, ভক্তদেরকে বলে তোরা কে কোথায় আসছিস, একটা কাওয়াল ডাইকান
আমার তো ভালো লাগে না, আমার মনের ভিতরে কেমন যেন ঝড় উঠছে। এই ঝড় আমি থামাইতে পারছি না। একদল কাওয়াল ডেকে আনছে, কাওয়ালরা ছামা শুরু করে দিছে। নিজামুদ্দিন আউলিয়ার কাছে যা কিছু ছিল সব দিয়া দিছে। অবশেষে নিজের যে পায়ের খরম জোড়া ছিল সেটাও কাওয়ালদেরকে দিয়ে দিছে। কাওয়ালরা সামাগান শেষ করে দরবার থেকে যখন আসতেছিল, ওই যে আমির খুসরু, ওই আমির খুসরুর বাড়ির সামনে দিয়ে যে রাস্তা গেছে ওই রাস্তা দিয়ে আসতেছিল। তখন তারা বলছে, যেমন একটি দরবারে আজকে ছামা করলাম, কত কিছু আমাদেরকে দিল, শেষমেশ পায়ের খরম জোড়াও আমাদেরকে দিয়ে দিল। আমির খুসরু চুপ করে দাঁড়াইয়ে খালি নাক দিয়ে নিঃশ্বাস টানতেছে। আমার দয়ালের ঘ্রাণ পাওয়া যায়, আমার মুর্শিদের ঘ্রাণ পাওয়া যায়। দেখবেন মা সন্তানের যদি কোনো বিপদ হয় সবার আগে মায়ের অন্তরটা জানে, কি জানে না? তদ্রূপ যদি গুরু ভক্তের ওখানে একটা ভাব হয়ে যায়, তখন ভক্তের কথা গুরু কইতে পারে, গুরুর মনের কথা ভক্ত কইতে পারে। আমির খুসরু নিঃশ্বাস টানে আর কয়, আমার দয়ালের ঘ্রাণ পাওয়া যায়। ওরা আমার দয়ালের পায়ের খরমের গল্প করতেছে, আমিও ঘ্রাণ পাইতেছি। দৌড়তে রাস্তায় বের হয়ে আইছে, আয়া বলতেছে, তোমরা কোথায় গিয়েছিলে? কয়, আমরা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে ছামা করে আসলাম, তার যা কিছু ছিল সব আমাদের দিয়ে দিছে, লাস্টে খরম জোড়াও দিয়ে দিছে। আমির খুসরু কয়, আরে না জানি আমার দয়ালের কত কষ্ট হইতেছে, খরম ছাড়া আমার দয়াল হাঁটতেছে, না জানি দয়ালের কত কষ্ট হইতেছে। তোমরা কি আমারে খরম জোড়া দিবা? তাদের কাছে হাত জোর করে মিনতি করছে, কিন্তু তারা খরম জোড়া দিতেছে না। তারা বলতেছে, এই খরমের বিনিময়ে তুমি আমাদের কি দিবা? আমির খুসরুর বাড়ি ভিটা যা ছিল সব ওই কাওয়ালদেরকে দিয়ে খরম জোড়া বুকে নিয়া রাস্তায় রওনা হইছে, দৌড়াইতেছে। নিজামুদ্দিন আউলিয়া ধ্যান করে দেখে, পাগল তো সুইট আসতেছে, বলতেছে, চতুর্দিকের গেটগুলা বন্ধ করে দাও, এখন ঝড় আসবে, তুফান হবে, তোমরা চতুর্দিকের গেটগুলা বন্ধ করে দাও। যখন জোরে তুফান আসছে, চতুর্দিকের গেটগুলা বন্ধ করে দিছে। আমির খুসরু এই গেটে থেকে ওই গেটে যায়, ওই গেটে থেকে ওই গেটে যায়, গেট কেউ খুলে না।
জুতা জোড়া বুকে নিয়েই আছে, গেট কেউ খুলে না। বৃষ্টি পড়ে, ঝড় এসে বৃষ্টি পড়ে, দরবারের ভিতরে পানি জমে গেল। প্রচুর ঝড় বৃষ্টি। আমির খুসরু ভাবে কোনো জায়গাতে তো যাইতে পারতেছি না। ওই যে বাসার থেকে যে দরবারের থেকে একটা বড় একটা পানি বের হওয়ার জন্য একটা পাইপ দিছে, কই এন দেই ডুব যাও ওই কপালে। বাজান ওই মাথাটা সুরঙ্গের ভিতর দিয়ে ঢুকাই দিছে। দেওয়ার পরে দরবারের ভিতরে তো পানি বাইজে কোমর পানি হয়ে গেছে। ভক্তবিন্দুরা কয় বাজার সুরঙ্গের ভিতরে মনে হয় ময়লা আটকাইছে, পানি তো বের হয় না। তোমরা একটা কিছু দিয়ে ঘাওয়া দাও, ময়লাটা বের হয়ে যাবে না, পানি চলে যাইব। একটা বলল মাইনে যখন গাওয়া দিছে তখন আমির খুশরু চিৎকার দিছে, আমার নিজামুদ্দিন আউলিয়া, আমার নিজামুদ্দিন, আমার দয়াল মুর্শিদ, তুমি বিনে আমার কেহ নাই। এইটা বলে চিৎকার দিয়ে উঠছে। নিজামু তখন ভিতরে ভিতরে তো কান্না করে শেষ হয়ে যাচ্ছে। ভক্তরা কয় বাজান বল্লমের মাথায় রক্ত আইছে, কই তোমরা কি করো, তোমরা আবর্জনাটা সরাইতে পারছো না, তোমরা আর একটু বেশি করে খাওয়া দাও, আরো জোরে জোরে খাওয়া মারে। কই বাজান আবর্জনাটা তো সরে না, কই কও কি, তাহলে বাইরে যাও, বাইরে যেয়ে দেখো। বাইরে এসে দেখে দুইটা পাও দেখা যায় মানুষের মতো। যাইয়া কয় দয়াল সুরঙ্গের ভিতরে দুইটা পা দেখা যায় মানুষের মতো, তোমরা বাইর করো। তাই না যখন বাইর করছে দেখে আমির খুসরু দরবারের তরিকার ভাইরা চিৎকার দিয়া দয়ালের কাছে পড়ে গেছে, দয়াল এ তো আমাদের তরিকার ভাই আমির খুসরু। দেখে খরমজুরা বুকে জড়াইয়ে ধইরা রাখছে যাতে খরমজুরা নষ্ট না হয়। বলছে দয়াল আপনার খরমর বুকে নিয়ে জড়াইয়া ধইরা আছে, কয় তোমরা দরবারে আনো, কয় ওকে গোসল করাও, ওকে কাপড় পরাও। গোসল করাইছে, কাপড় পরাইছে, কয় ওকে আমার দরবারে তোমরা ওর জন্য ঘর করো। যখন কবরে শোয়াইছে দেখে আমির খুসরু আর আমির খুসরু নাই, নিজামুদ্দিন আউলিয়ার রূপ হয়ে গেছে। ওরে তুমি দেখা দাও না, কথা কও না দয়াল অভাগী, ইনি শোনে রে, আরে তুমি দেখা দাও
আরে কোথায় রইলা রে বাজান আমারে নিদানে কোথায় রইলা রে ভগবান শানি নি পন্থে ছায়ার ছায়া তরিকার ভাই আমার আয়ো বেলা আরে দয়ালার সার পন্থে ছায়ার ছায়া দরদিরে আয়ু বেলা যা আই ডুবি ইয়ারে তুমি আইলা না আরে শ্যামকা লিয়া বাজান দেখিতে এ দূর দিনে রে ওরে আইলা না আরে শ্যামকা নিয়া দয়ালে গীতে এ দূর দিনে রে ওরে তুমি আইলা না আরে শ্যামকা নাইয়া আমার দেখিতে এ দূর দিনে রে কোথায় রইলা রে দয়াল আমার এই নিদানে রে কোথায় রইলা রে দয়াল আমার এই নিদানে ও তুমি দেখা কোন দয়ালো মাঝি শোনে রে আরে কোথায় রইলা রে দয়াল আমারে নিদানে কোথায় রইলা রে বাজান আমারে নিদানে ওরে যেদিন হতে তোমায় রে হারা দরদিরে সমান আমার বা আশা মরা রে ভালোবাসা নিজেই দিন হতে তোমায় বাহারা তোর ধীরে সম আমার রে আরে তোর রে যেদিন হতে দয়াল রে তরিকার ভাই সম আমার রে ওরে যেদিন হতে দরদিরে ওরে বাজা সমান মারবা আসাম ওরা আমি জলে পুরে হইলাম সারা তোমার পিরিতে এরা গুনে রে ওরে আমি জলে পুরে হইলাম সারা তোমার পিরিতে এরা গুনে রে ওরে আমি জলে পুরে হইলাম সারা তোমার পিরিতে এরা গুনে রে কোথায় রইলা রে দয়াল আমার এই নিদানে
দানে রে কোথায় রইলা রে দয়াল আমার দানে রে আরে তুমি দেখা দাও না কথা কোন দয়ালো বাজি ইনি শোনে রে আরে কোথায় রইলা রে দয়াল আমার দানে কোথায় রইলা রে মুর্শিদ আমার আমি কি করিব কোথায় রে যাব তোরি কারবার কোথায় যায়া তু ভাই পাবো রে আমি কি করিব কোথায় রে যাব তরিকার ভাই কোথায় যায়া তো ওয়ালে পাবো রে আমি কি করিব কোথায় রে যাব তোর দিরে কোথায় যাইয়া তু মাই পাবো তোমার আবুলে এরে লইয়া যায় বাজান পড়িলে তু ফানে রে আরে তোমার আবুলে লয়া যায় দয়াল আসিলে তো আনে রে আবুলে এরে লইয়া যায় বাজান পড়িলে তু ফানে রে কোথায় রইলা রে দয়াল আমার দানে রে কোথায় রইলা রে দয়াল আমার দানে রে ও তুমি দেখা দাও না কথা কোন দয়াল বাজি ইনি শোনে রে আরে কোথায় রইলা রে দয়াল আমার রে নিদানে কোথায় রইলা রে মুর্শিদ আমার ওরে আমি ভাই পাবো কই যাইয়া ওরে আমি ভাই পাবো কই যায় ওরে আমি ভাই পাবো কই যাইয়া ওরে আমি ভাই পাবো কই যায় ভাই সুগে কলিজা জলে রে আমি আর ভাইকে হারা ও রে আমি ভাই পাবো কই যায় যার হারাইছে সেই সে জানে ভাবে হারানোর কি চালা রে আমি ভাই পাবো কই যায় তোরি কারবাই গলার মালা আইরে বুকে আয় তোরে বুকে লইয়া আমি পুরা বুক জোড়া যতই তরিকার ভাই কইয়া ডাকে তখন কি আর সেই ডাকে সাড়া দিবে? তো দেখে আমির খুসরু আর আমির খুসরু নাই,
নিজামউদ্দিন আউলিয়া হয়ে গেছে। নিজামউদ্দিন আউলিয়া হয়ে গেছে। তাই বাজান আমরা সকলেই বলি আমরা গুরু ধরছি, গুরু ধরছি। কি একদিনও ভাবলাম না গুরু আমারে ধরছে কিনা। যেদিন গুরু আমাকে ধরবে সেদিন আমি ঠিক আমির খুসরুর মতন গুরুর রূপেই রূপ ধারণ করতে পারব। তোমার নৌকায় জায়গা রে দিও, তোমার নৌকায় জায়গা দিও, তোমার নৌকায় জায়গা দিও কাঙ্গালো যদি আরে কুন্দি কিনে ছাড়িবে রে তোমার নৌকা। ভব পারের নাইয়া গো কোন দিনে ছাড়িবে তোমার নৌকা। ওরে তোমার নৌকায় জায়গা দিও, তোমার নৌকায় জায়গা দিও, কাঙ্গালি নিবাইলে রে কোন দিনে ছাড়িবে তোমার নৌকায় আমার ভবতরীর নাইয়া রে কোন দিনে ছাড়িবে তোমার নৌকা। ওরে বাজান সকাল হইতে বৈশা আসি রে, ওরে পার ঘাটায় আসিয়া সকাল হইতে বৈশা আসি রে ও বাজান। ওরে আমি পার ঘাটায় আসিয়া ওরে তোমার নৌকায় জায়গা দিও, তোমার নৌকায় জায়গা দিও, কাঙ্গালি নিবাইলে রে তোমার নৌকায় আমায় তুইলাই আমার ভবতরীর নাইয়া রে তোমার নৌকায় দিও আমায় তুইলা। ওরে বাজার নতুন নাও গাথিয়া দরদি বাজার তোমার নাইয়া দিছ ছইয়া। তুমি নতুন নাও গাথিয়া দয়ালো তুমি নাইয়া দিছ ছইয়া। ওরে বাজার তোমার নৌকা ছাড়বার আগে, ওরে তোমার নৌকা ছাড়বার আগে, ওরে তোমার নৌকা ছাড়বার আগে আমায় যাইও লইয়া রে কুন্দি নে খুলিবে তোমার নৌকা। ভব পারের নাইয়া রে কোন দিনে ছাড়িব তোমার নৌকা। ওরে তোমার নৌকায় জায়গা দিও, তোমার নৌকায় জায়গা দিও, কাঙ্গালি নিবাইলে রে কোন দিনে ছাড়িবে তোমার নৌকায় আমার ভবতরীর নাইয়া রে কোন দিনে ছাড়িবে তোমার নৌকা। ওরে আমি সকাল হতে বৈশা আসি রে পার ঘাটাতে আইয়া সকাল হতে বৈশা আসি রে ওরে বাজার পার ঘাটায় আসিয়া ওরে ভয়েতে মরণ তোর কাপে ওরে ভয়েতে মোর অন্তর কাঁপে, ওরে বাজান ভয়েতে মরণ তোর কাপে নদীর ঢেউ দেখিয়া রে কুন্দি নে খুলিবা তোমার নৌকায় আমার। আরে ভবতরীর নাইয়া রে কোন দিনে ছাড়িবে তোমার নৌকায় আমার ভবতরীর নাইয়া রে কোন দিনে ঝুলিবে তোমার নৌকা। আর কোনো ধন চাই না বাজার
জানো ওরে বাজান তোমারই দরবারে আর কোন ধন চাই না বাজানো ওরে বাজান তোমারই দরবারে ওরে আমায় মরণ কালে লইয়া রে যাইও ওরে লয়া যায় মরণ কালে লইয়া যাইও তোরি কারবাই বইলা রে তুমি লেখুলিবা তোমার নৌকা আমার ভববারের নাইয়ারে কোন দিনে ছাড়িবে তোমার নৌকায় আমার ভববারের নাইয়ারে কোন দিনে খুলিবে তোমার নৌকা সরকার রশিদ বলে কই আমার তুলা বাজার আমার পারের করি নাই সরকার রশিদ বলে ও আমার তুলা বাজার পারের করি নাই ওরে মরণ কালে প্রাণের বন্ধ মরণ কালে প্রাণের বান্ধব ওরে আমার মরণ কালে প্রাণের বান্ধব তোমায় যেন পাই ওরে খুলি বা তোমার নৌকা আমার ভববারের নাইয়ারে কোন দিনে খুলিবে তোমার নৌকায় আমার ভববারের নাইয়ারে কোন দিনে খুলিবে তোমার নৌকা ওরে তোমার নৌকায় জায়গা দিও তোমার নৌকায় জায়গা দিও তোমার নৌকায় জায়গা দিও আমায় কাঙ্গাল জানিয়া রে কোন দিনে খুলিবা তোমার নৌকা আমার ভব পারে